কিয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা শান্তি পেলেও সকল ঈমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা পাবে। মানুষজন টিটকারি করবে, বিশেষ করে যারা কাফির মুশরিক, তারা বলবে, দেখো ঈমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ঈমানদার মৃত্যু মুখে পতিত হবে। এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে ঈমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেন, এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে। জীব জন্তু যারা কথা বলতে পারে না, এমনকি পাথরের টুকরো, জুতার ফিতা, আসবাবপত্র, এসব জিনিস মানুষের সাথে কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো, তখন কোনো প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায়, অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই, তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে, না না, উনি মিথ্যে বলছেন, আমাদের ঘরে এটা আছে। আল্লাহ রাসূল বলেন, গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশীদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে, তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা। এর কারণ, দক্ষিণের মৃদু বাতাস সকল ঈমানদারদের উঠিয়ে নিয়েছে। এ পৃথিবীতে আর কোনো ঈমানদার নেই। যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে, সে ঈমান না এনেই রেখেছিল। ঈমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার, অত্যাচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে। পথে ঘাটে, উন্মুক্ত মাঠে, যেখানে সেখানে জেনা ব্যভিচার চলতে থাকবে। লজ্জা শরম বলতে কিছুই থাকবে না মানুষের। আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। আপনি জেনে অবাক হবেন, শয়তানও তখন আফসোস করে বলবে, আহ, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল? অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। আল্লাহর রাসূলের হাদিস থেকে এই বিষয়ে 100% নিশ্চিত হওয়া যায় যে কিয়ামতের সময় পৃথিবীতে কোনো মুশরিকও থাকবে না। মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে, এরকম কোনো মুশরিক পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে। সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে। এখন যেমন ইউরোপ, আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ, তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ। সবাই সিরিয়াতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে। এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটপট করতে থাকবে। গরু, মহিষ, গৃহপালিত পশু
মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দিবে। অবশেষে 3 অথবা 4 দিবারাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী, সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে। যেমন এর মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাঁজর বাঘ এবং সিংহের মতো, শিং হরিণের মতো এবং হাত বানরের মতো হবে। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে। সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে। কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা, পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না। এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে। প্রিয় দর্শক, ঈমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে। সে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ঈমানদার ও বেঈমান এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। মূলত এ ঘটনাটি পৃথিবীতে দক্ষিণাস্যেই মৃদু বাতাস আসার পূর্বে ঘটবে। এরপরের ঘটনা তো আমরা জানি। দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাব্বাতুল আরদ, যাদের কপালে ঈমানদার লিখে গিয়েছিল, যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল, দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটপট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে। তাদের মৃত্যুর কিছুদিন পর সেই আবার দক্ষিণ দিক থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষকে দৌড়তে থাকবে। সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে, কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বিপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে, তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়ন করা হতে বিরত থাকবে। একটু রেস্ট দেওয়ার পরে আবারই সেই অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে। সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে। এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে, তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে। তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে। প্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি, কিয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার, শান্তিতে থাকার একমাত্র জায়গা, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কিয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বশেষ আলামত। এরপরে একদিন 10ই মুহররম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিসসালাম তার সিংগায় ফুঁক দেবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন, যখন সিংগায় ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, ইসরাফিল ফেরেশতা সিংগায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন এখনো। যেই মাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিংগায় ফুঁক প্রদান করবে। এই সম্বন্ধে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাতে আমার জান, আমি তার কসম করে বলছি, যেদিন ইসরাফিল সিংগায় ফুঁক প্রদান করবে তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না, যে কাপড় পরতে আরম্ভ করেছে
সে তা শেষ করার সময় পাবে না। ইতিমধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁক দেয়া মাত্র সারা দুনিয়াব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে, আকাশ ফেটে যাবে।